আসবো নীতিশ কুমারের খবরে। কি খবর? ইন্ডিয়া জোটকে বড়সড় ধাক্কা দিয়ে নীতিশ জোট বদল করতে পারেন এরকমটা নিশ্চিত। বিগওয়ালের মাধ্যমে একবার একটু তুলে ধরি খবর, আরো ডিটেলস আপনাদের সামনে। ইন্ডিয়া জোটকে বড় ধাক্কা দিয়ে নীতিশের জোট বদল কি একরকম নিশ্চিত? এই প্রশ্নটা এই মুহূর্তে ঘোরাফেরা করছে। শীঘ্রই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে পারেন নীতিশ। বিজেপির সঙ্গে জোট বেঁধে বিহারের নতুন সরকার গঠনের পথে কি নীতিশ কুমার, এমনটা সূত্র বলছে। ফর্মুলাও তৈরি রয়েছে, উপমুখ্যমন্ত্রী হতে পারেন সেক্ষেত্রে সুশীল মোদী। নীতিশের জোট বদলের সম্ভাবনাকে শক্তপোক্ত ভিতের উপরে দাঁড় করালেন সুশীল মোদী। রাজনীতিতে বন্ধ দরজা খুলতেই পারে মন্তব্য করেছেন সুশীল। অতীতেও বারবার জোট বদলেছেন নীতিশ, এক ছবি আমরা এর আগেও দেখেছি। আবারও একবার সে সম্ভাবনায় উস্কে দিয়েছেন নীতিশ কুমার। दूर करना, इस गठबंधन की मुखिया कौन है, गठबंधन किनके साथ बना? तो हमारी ओर से तो आप एक भी टिप्पणी नहीं देख रहे होंगे। तो मैं आग्रह करूंगा हाथ जोड़ के माननीय मुख्यमंत्री जी से कि शाम तक ये जो संशय, कंफ्यूजन, ये इधर उधर, वो सब स्पष्ट हो जाए, ताकि बिहार अपने हित पर, बिहार के युवाओं के हित पर हम जो ये 4-5 दिन से चीजें देख रहे हैं वो खारिज हो जाए। গত কয়েকটা বছরের মধ্যে অন্তত বার পাঁচেক নীতিশ কুমার এই এদিক থেকে ওদিক গেছেন, আবার ওদিক থেকে এদিক এসছেন। নীতিহীনতা থাকলে যেটা হয়, এটা আমরা তৃণমূলে যেমন দেখেছি যে বিজেপির সঙ্গে বিজেপির হাত ধরে তৃণমূল, তারপরে বিজেপি ছেড়ে কংগ্রেস, তার সঙ্গে তারপরে আবার কংগ্রেস ছেড়ে বিজেপি, আবার বিজেপি ছেড়ে কংগ্রেস, তারপরে আবার এখন বিজেপি কংগ্রেস, তার বাইরে থেকে বিজেপির পারপাস সার্ভ করার জন্য তৃণমূল। যেমন মমতা ব্যানার্জি গত কয়েক বছরে 5-6 বার ভোল বদল করেছেন, নীতিশ কুমার সম্পর্কেও একই রকমের অভিযোগ শোনা যায়। অনেক আগে ভোগে চলে গেছে, ইন্ডিয়া জোটের ভোগে চলে গেছে অনেকে। নীতিশের ফের পাল্টি সরকার ধরে রাখতে সক্রিয় আরজেডি। নতুন শরিক খুঁজতে তেড়েফুঁড়ে নামলো তেজস্বীরা। সূত্রের খবর, জিতেন রাম মাঝিকে প্রস্তাব দিয়েছে আরজেডি। মিমের এক বিধায়কের সঙ্গে যোগাযোগ আরজেডি থেকে প্রস্তাবের কথা অস্বীকার জিতেন পুত্র। এনডিএর সঙ্গে আছি, থাকবো, এমনটা জানিয়েছেন জিতেন পুত্র সন্তোষ। পদ খুইয়ে বেসুরো প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। পদ নেই, তাই ডিএম এসপি কেউ মেলাতে এলেন না। মেলাতে আসেননি এলাকার চেয়ারম্যানও, ক্ষুব্ধ সৌমেন। পদ নেই তাই হয়তো কেউ আসেননি, সৌমেনের বক্তব্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তৃতীয় শক্তি মাথাচাড়া দেবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সৌমেন। সহ্য করতে করতে একটা জায়গা অতিক্রম করলে বিস্ফোরণ হয়। আমি চাই না সেটা হোক, কারো বিরুদ্ধে কিছু বলি না। পাঁশকুড়া পুরসভার একটি মেলাতে বিস্ফোরক সৌমেন মহাপাত্র। আজকে জানেন তো পদের বড় মোহ। আমি যদি পদে থাকতাম তাহলে দেখতেন জেলার ডিএম, এসপি থেকে শুরু করে আপনার এখানকার চেয়ারম্যান যিনি দায়িত্বে আছেন তারাই মঞ্চ অলঙ্কৃত করতেন। আজ হয়তো আমার পদ নেই, তার জন্য আমার কোনো দুঃখ নেই, আমার কোনো আক্ষেপ নেই, কারো বিরুদ্ধে কিছু বলি না। তবে দেখবেন একটা শক্তি ক্ষয় হলে আবার কিন্তু তৃতীয় শক্তি সেখানে মাথা চাড়া দেয়। যে থ্রেশহোল্ড লেভেল, মানে সহ্য করতে 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 একটা জায়গা যদি অতিক্রম করে তখন সেটা কিন্তু বিস্ফোরণ ঘটে। আমি চাই না সেটা হোক। বলতে পারবো না উনি কি বলেছেন, ফলে এটা উনি তৃণমূল কংগ্রেসের একজন সিনিয়র নেতা, এখন কি বলেছেন সবার সবসময় সব মুডের কথার উপর কোনো মন্তব্য করা যায় না। সৌমেন মহাপাত্র তৃণমূলের নেতা, তৃণমূলের মেদিনীপুরের সভাপতি ছিলেন। আমি ওনাকে বলছি, যারা পুরনো তৃণমূলের কর্মী, যারা তৃণমূল তৈরি করেছিলেন, তাদের কারুর তৃণমূল দলে কোনো গুরুত্ব নেই। তৃণমূল এখন লুঠেরাদের সংগঠন। লোকসভা ভোটে বোলপুর থেকে নির্বাচনে দাঁড়ানোর বার্তা দিয়েছেন অনুপম হাজরা।
দল টিকিট না দিলেও নির্বাচনে লড়বেন, হুঙ্কার বিজেপি নেতার। সে আমার মনে আমার মনের ইচ্ছা, আমার দাঁড়াবো বোলপুর থেকে। কোন দলে? বা দাঁড়াবার জন্য বা দলের দরকার পড়ে নাকি, ইচ্ছা হলো দাঁড়িয়ে গেলাম। কারণ গণতান্ত্রিক দেশ তো আমার যখন যদি ওই সময় ইচ্ছা হয়, এখন যেমন ইচ্ছা হচ্ছে দাঁড়াবো, দাঁড়িয়ে যাবো। কোন দলের প্রতীকে দাঁড়াতে চাইছেন? সে আমার দলের প্রতীক দিলে তো ভালো কথা। আর এমনিতে তো গণতান্ত্রিক দেশে যে কেউ দাঁড়াতে পারে। তো মানুষের প্রত্যাশা রয়েছে যে আমি দাঁড়াই, তো আমি দাঁড়াবো।